আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে সংস্কার কমিশনের সাথে বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক দলের মুখপাত্রের বৈঠক হচ্ছে। সেই বৈঠকে আপনাদেরকে আবারও সুস্বাগতম। স্যার, নির্বাচনটা কবে দিবেন? জি ধন্যবাদ। সেই বিষয়টি আমাদের সংস্কার কমিশন আজকের বৈঠকে তুলে ধরবে। আপনাদের সকলের মতামত শোনার পর আমরা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব। প্লিজ আপনারা দয়া করে এক এক করে কোন কোন জায়গায় কোন কোন সেক্টরে কিভাবে সংস্কার আনতে হবে দয়া করে পেশ করুন। শুরুতে স্থানীয় বুদ্ধিজীবী, আপনি আপনার বক্তব্য পেশ করুন। এক্সকিউজ মি, দয়া করে ভোটটা কবে দিবে সেটা কি বলুন না প্লিজ। জি ধন্যবাদ আপনাকে। তারপর আসবে সমন্বয়ক দলের প্রতিনিধি। জি দয়া করে আপনি আপনার বক্তব্য পেশ করুন। জি ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকটি খুনের বিচার করতে হবে, প্রত্যেকটি শহীদের রক্তের বদলা নিতে হবে, প্রত্যেকটি খুনের বিচার করতে হবে সবার আগে। এবং জুলাই অভ্যুত্থানে যারা হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছে, তাদের সবার জন্য সরকারি খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিদেশ নিয়ে যেতে হবে, বিদেশে নিয়ে গিয়ে তাদেরকে উন্নত চিকিৎসা দিতে হবে। চিকিৎসার মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্সকিউজ মি, দয়া করে ভোটটা কবে দিতে বলুন না প্লিজ, বলুন না যাতে ভোটটা একটু আগে দিয়ে দেয়। এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের যতগুলো লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক। এবং যার ইশারায় গত 16 বছরে আমাদের আলেমদেরকে, আমাদের সাধারণ মানুষকে যার ইশারায় হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদের আলেমদেরকে জেলে নিয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে, সেই খুনিকে দেশে এনে তার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করা হোক। এটাই আমার দাবি, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ সমন্বয়ক প্রতিনিধিকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। তারপর আসবে সাধারণ ছাত্র প্রতিনিধি। দয়া করে আপনি আপনার বক্তব্য পেশ করুন। এক্সকিউজ মি, দয়া করে ভোটটা কবে দিবে সেটাকে বলুন না প্লিজ। জি মিস্টার বিএনপি, সে বিষয়টি আজকে এখানে তুলে ধরা হবে। দয়া করে আপনি ধৈর্যহারা হবেন না, প্লিজ বসুন। ধন্যবাদ। জি আমার বক্তব্য একটাই, আমাদের দেশে আর যাই থাকুক না থাকুক কোনো ভারতীয় দালাল থাকবে না, কোনো ভারতীয় আগ্রাসন থাকবে না, থাকতে পারবে না। বর্ডারে আমাদের দেশের নিরীহ নাগরিকদেরকে আর যেন হত্যা না করা হয়, আর যেন অন্যায় ভাবে তাদের বুকে গুলি না ভিদে। এই অন্যায়কে রুখতে, এই অন্যায়ের প্রতিবাদ করতে আমাদের দেশের 18 থেকে 30 বছরের যত নাগরিক আছে তাদের প্রত্যেককে সামরিক ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক করতে হবে। স্যার কি হচ্ছে এখানে? সবাই কথা বলছে অথচ কেউ বলছে না যে নির্বাচন দিতে হবে। কারণটা কি? এবং শিক্ষাঙ্গন থেকে রাজনীতি বন্ধ করতে হবে। কোনো নেতাগিরি চলবে না ক্যাম্পাসের ভিতরে, কোনো নেতাগিরি চলবে না বাসের ভিতরে। এই পরিবর্তনগুলো, এই সংস্কারগুলো আমাদেরকে আনতেই হবে যে কোনো ভাবে, যে কোনো বিনিময়। এবং ফ্যাসিবাদের যে শক্তি আমাদের প্রশাসন রয়েছে তাদেরকে অব্যাহতি দিয়ে আমাদের নতুন প্রজন্মকে সেই চাকরিতে নিয়োগ দিতে হবে। এবং সেই ফ্যাসিবাদের শক্তিগুলোকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাতে হবে। কারণ তাদের হাতে এখনো ওদের রক্ত লেগে আছে, সাধারণ মানুষের রক্ত লেগে আছে, রিক্সাওয়ালার রক্ত লেগে আছে। এটাই আমাদের বক্তব্য। স্যার নির্বাচনটা কবে দিবেন? জি ধন্যবাদ সাধারণ ছাত্র প্রতিনিধিকে। এবারে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি। দয়া করে আপনি আপনার বক্তব্য পেশ করুন প্লিজ। একটা মিনিট, ভোটটা কবে দিতে বলেন না, কবে হবে নির্বাচন? জি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আর নতুন করে কিছু বলার নেই। আমরা একটা কথাই বলতে চাই, কোরআনের বিচার ছাড়া কোনো বিচার কখনো সুন্দর হবে না, শুদ্ধ হবে না। কোরআনের আইন ছাড়া কোনো আইন কখনো মানুষকে শান্তিতে রাখতে পারবে না। কোরআনের আইন ছাড়া কোনো মানুষ কখনো মুক্তি পাবে না। কোরআনের শাসন ছাড়া এই বাংলাদেশে কখনো দুর্নীতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, ব্যবচার বন্ধ হবে না। আরে কি ব্যাপারটা কি? সবাই কথা বলতেছে অথচ ভোট নিয়ে কেউ কিছু বলতেছে না, কাহিনী কি? স্যার ভোটটা কবে দিবেন? এই ভাই কিছু বলেন না কেন? ভোট কবে দিবে? কবে হবে নির্বাচন? আর ভালো লাগছে না, ভোট ছাড়া কিছুই ভালো লাগতেছে না। কবে যে হবে ভোটটা, কবে যে হবে নির্বাচন? ওহো, কবে যে আমরা ক্ষমতা যাবো? ওহো। তাই এই মানব জাতির একমাত্র মুক্তির পথ আমাদের কোরআন। এই কোরআন ছাড়া কখনোই মানুষ কখনোই পরিপূর্ণ মুক্ত হতে পারবে না। কোরআন ছাড়া কখনো শান্তি আসতে পারে না। পৃথিবীর সব সমস্যার সলিউশন একমাত্র কোরআনের মধ্যেই আছে। তাই আমরা চাই কোরআনের আইন বাস্তবায়ন করে কোরআনের আইনের মাধ্যমে সে খুনিদের, সে জালেমদের বিচার করা হোক। এটাই তাদের জন্য উত্তম বিচার হবে। প্লিজ একটা মিনিট, ভোটটা কবে দিতে বলেন না, কবে হবে নির্বাচন? বিচার এবং সংস্কারের পরে তারপর আস্তে ধীরে সুন্দরভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, যাতে করে আর কখনো এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। যেখানে কোরআনের আইন সেখানে শান্তি। কোরআন কাউকে ঠকায় না, কোরআন কাউকে অসন্তুষ্ট করে না। কোরআনের বিচারের মাধ্যমে সবাই সন্তুষ্ট হয়। পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
এই বাংলাদেশের কোরআনের জন্য, কোরআনের আইনের জন্য আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কিভাবে তিনি শহীদ হয়েছেন। ইনশাআল্লাহ আমরাও ভয় করি না, আমরাও কোরআনের আইনের জন্য আমরাও তার মতো শহীদ হতে রাজি আছি। তাই আমি একটা কথাই বলবো, একমাত্র কোরআনের আইনের বিচারের মাধ্যমেই সেই খুনিদের, সেই জালেমদের বিচার হওয়াটাই উত্তম হবে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধিকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এবার আসছে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রতিনিধি। দয়া করে আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। নির্বাচন, জি আমার বক্তব্য সেই একটাই, নির্বাচন। নির্বাচন হলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আমরা ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, 5 মিনিটে সব শেষ। আগে নির্বাচন, তারপর সংস্কার। জি ধন্যবাদ। নির্বাচন খুব দ্রুত হবে, কিন্তু তার আগে প্রয়োজনীয় কিছু সংস্কার আছে। সেগুলো কোথায় কোথায় কোন কোন সেক্টর হতে পারে দয়া করে বলুন। নির্বাচন হলে সব সংস্কার একাই আমরা করে ফেলবো, আর কাউকে করতে হবে না। আমরাই সব কিছু ঠিক করে ফেলবো, সব সংস্কার আমরা একাই করে ফেলবো। জি, জনগণ চাচ্ছেন না যে সংস্কারের আগে নির্বাচন হোক। জনগণ চাচ্ছেন প্রয়োজনীয় সংস্কার সেরে তারপর সুন্দরভাবে নির্বাচন হোক। এবং শুধু জনগণ নয়, বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক দল ও বুদ্ধিজীবী সবাই চাচ্ছে সংস্কার শেষে নির্বাচন দেওয়া হোক। আরে জনগণ কি বুঝে? তারা মূর্খ মানুষ। আমরা ক্ষমতা গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই সবার আগে ভোট দেন, আগে বসুক, তারপর সংস্কার হবে। স্থানীয় সরকার ছাড়া কখনো একটা দেশ চলতে পারে না। আচ্ছা মিস্টার মির্জা কাদের ফখরুল, আপনাদের সব বিষয় নিয়ে এত দ্বিমত কেন? রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সেখানেও আপনাদের দ্বিমত, সংবিধান সংস্কার ও বাতিল সেখানেও আপনাদের দ্বিমত। আপনাদের সব জায়গায় এত তাড়াহুড়ো কেন? আপনারা যদি এত তাড়াহুড়ো করে জনগণকে বিভ্রান্ত করেন, তাহলে আমি নিশ্চিত ভোটের আগে জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। দয়া করে সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করবেন না। সবকিছুর আগেই সংস্কার। কারণ মনে রাখবেন, এতগুলো মানুষ শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য, ভোটের জন্য জীবন দেননি। তারা জীবন দিয়েছেন তাদের অধিকারের জন্য। ধন্যবাদ। স্যার কবে হবে ভোট? কবে হবে নির্বাচন? স্যার এই যে সবাই একসাথে বলুন, ভোট কবে হবে? কবে হবে নির্বাচন? কি হলো? কেউ তো বলছেন না।